হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমাদের কম্বাইন্ড ইনস্টিটিউট থেকে তোমাদেরকে আলাদা স্বাগত। দেখো আমরা চ্যাপ্টার ওয়াইজ কিছু অঙ্ক আমার চলে এসেছে। এবার থেকে চ্যাপ্টার ওয়াইজ কিছু অঙ্ক দেওয়া হবে। চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করা হয় করতে পারি, তাহলে আমাদের চ্যাপ্টার পুরো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তার জন্য চ্যাপ্টার ওয়াইজ কিছু অঙ্ক চলে এসেছে। কি অঙ্ক নিয়েছি? সময় কাটবে মানে টাইম অ্যাকাউন্ট। তো টাইম অ্যাকাউন্টের কিছু অঙ্ক যদি আমরা এগুলো একটা বেসিক থেকে করতে পারবো, খুবই সোজা পদ্ধতিতে করবো, অবশ্যই সোজা। যেহেতু আমরা চাকরি পরীক্ষা দেবো, তাহলে অবশ্যই শর্টকাটে করতে হবে, শর্টে করতে হবে। তাহলে কিভাবে করবো? যদি এখানে একটা অঙ্ক দেওয়া থাকে যে এ একটি কাজ করে, এ একটি কাজ করে 10 দিন, এ একটি কাজ করে 10 দিন, এবং বি ওই কাজটি করে 20 দিন, এবং বি ওই কাজটি করে 20 দিন। তবে এ ও বি একত্রে কাজ করবে, একত্রে কাজটি কত দিনে করবে? কত দিনে করবে? তাহলে আমি কি বললাম? এ একটা কাজ করে 10 দিনে এবং বি ওই কাজটি করে 20 দিনে, তবে একত্রে এ এবং বি কাজটি কত দিনে করবে, তাই না? তাহলে আমরা কি করব? এ করে 10 দিনে, বি করে 20 দিনে, 10 আর 20 10 কত? 10 আর 20 10 হচ্ছে 20। তাহলে 10 গুণ 20 20 20, তাহলে এ কটা কাজ করছে? এ হচ্ছে দুটো কাজ, বি হচ্ছে একটা কাজ। তাহলে এ বি একত্রে কটা করছে? দুটো একটা মিলে তিনটে কাজ করছে। তাহলে 20টা কাজ যে তিনটে করে করে দিনে কত দিন লাগবে? 3 6 18 আর থেকে 2 এত। তাহলে এই যে দুটো কাজ, এই যে একটা কাজ, এগুলো কোথা থেকে পেলাম? টোটাল কাজ করতে এগুলো কোথা থেকে পেলাম? দেখো ভালো করে দেখো, আমরা এই অঙ্কটা যখন করব তখন আমাদের অঙ্কের বেসিক জানতে হবে। তাহলে বেসিক কিভাবে জানবো? আমরা জানি সূত্র অনুযায়ী যে এফিসিয়েন্সি ইনটু টাইম, এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল efficiency time equal total work, কারণটা ওখানে হলো বল, efficiency time equal total। তার মানে কি? কর্মদক্ষতা বা কর্মক্ষমতা ইনটু সময় ইকুয়াল মোট কাজ। হ্যাঁ, ভালো করে বুঝো, মোট কাজ। আমি ধরে নিলাম একজন ব্যক্তি যে দিনে 5টা করে কাজ করে, দিনে 5টা করে ইনকাম। একজন ব্যক্তি যে দিনে 5টা করে ইনকাম, সে 4 দিন ইনকাম, তাহলে 5 ছাড়া কত কাজ করবে? 20টা কাজ করবে। বি আরেকজন ব্যক্তি যে দিনে 4টা করে ইনকাম, আর তাকে 20টা কাজ করতে হবে, তাহলে সে তার কত দিন লাগবে? 4 5 মানে 5 দিন লাগবে। তাহলে বুঝলাম যে মোট কাজ, এই যে মোট কাজ যদি সেম থাকে, তাহলে এফিসিয়েন্সি কত ছিল? এফিসিয়েন্সি ছিল 5 আর 4, আর হয়ে গেল কত? 4 আর 5। মোট কাজ যদি সেম থাকে তাহলে এফিসিয়েন্সি হলো কি হয়? সময়। আবারও বলছি, মোট কাজ কত আছে? এখানে 20টা করতে হবে, এখানে 20টা করতে হবে। এই যদি 20টা মিস্টেক হবে, একে 20টা মিস্টেক করতে হবে। এই যদি দিনে 5টা করে খায় কতদিন লাগবে? 4 দিন লাগবে। এই যদি দিনে 4টা করে খায় কতদিন লাগবে? 5 দিন লাগবে। তাহলে মোট কাজ যদি সেম থাকে তাহলে কি পেলাম? মোট কাজ যদি সেম থাকে তাহলে এফিসিয়েন্সি হলো কি হয়? টাইম হয়। তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি যে মোট কাজ যদি সেম থাকে তাহলে এফিসিয়েন্সির সাথে টাইমের কি সম্পর্ক? মানে কর্মক্ষমতার সাথে সময়ের কি সম্পর্ক? কর্মক্ষমতার সাথে সময়ের ব্যস্ততার কি সম্পর্ক? ঠিক আছে। এবার যদি আমাদের অঙ্কটা এমন আছে যে কোশ্চেনটা এমন হয় যে এ 5টা করে মিষ্টি খায়, এ 4টা করে দিনে মিষ্টি খায়, এ একদিন সময় নিয়েছে, তাহলে মোট কটা মিষ্টি খেতে হবে? একে 5টা আর একে 4টা, তাই না? তাহলে আমি কি পেলাম? যে সময় যদি সেম থাকে তাহলে এফিসিয়েন্সির সাথে মোট কাজের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। দেখো 5 4 ছিল, আছে 5, তাই না? আবার বলছি, সময় যদি সেম থাকে, মানে সময় যদি একই সময় থাকে, এ যদি 5 দিন থাকতো, এ যদি 5 দিন সময় থাকতো, এরও যদি 5 দিন সময় থাকতো, তাহলে 5 5 কত? 25, 5 ছাড়া কত? 20। তাহলে অনুপাত কত হলো? 5 5 25, 5 ছাড়া 20। তাহলে এখানে কত? 5 আর 4 ছিল, সময় যদি সেম থাকে 5 আর 4 অনুপাত, ঠিক আছে? সময় যদি সেম থাকে তাহলে এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক এর অনুপাত সেম হবে। আবার যদি বলি
যে কর্মক্ষমতা কর্মক্ষমতা সেম এ এর 5টা ইট কাটতে হবে, একে 4টা ইট কাটতে হবে। আচ্ছা সরি, একে 5টা ইট কাটতে হবে, কর্মক্ষমতা যেহেতু সেম বলেছে, তাহলে এ 5 দিন সময় নিল, এ কত দিন সময় নিল? 4 দিন সময়। ঠিক আছে, তাহলে 5টা মিষ্টি খেতে যদি 5 দিন সময় নেয়, কটা মিষ্টি খাবে টোটাল? 25টা মিষ্টি খাবে। 5টা মিষ্টি খেতে যদি 4 দিন সময় নেয়, তাহলে কটা মিষ্টি খাবে? 5 ছাড়া 2টা মিষ্টি। ভালো করে এখানে আমাদের সময় কি কর্মক্ষমতা কি সেম, কর্মক্ষমতা যদি সেম থাকে তাহলে কাটাকুটি করলে 5 5 25, 5 5 25, 5 4 কর্মক্ষমতা যদি সেম থাকে সময় আর মোট কাজের অনুপাত সেম, কর্মক্ষমতা যদি সেম থাকে সময় এবং মোট কাজের অনুপাত সেম, তাহলে আমি কি বুঝলাম যে আমরা প্রথমটা দিয়ে পেয়েছি এফিসিয়েন্সি আর টাইমের, মানে এই যে ইকুয়াল চিহ্ন, এই ইকুয়াল চিহ্ন কথা হচ্ছে এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে ব্যস্ত অনুপাতের সম্পর্ক। প্রথম সূত্রটা দিয়ে পেয়েছি ব্যস্ত অনুপাতের সম্পর্ক, টাইম আর টোটাল ওয়ার্কের মধ্যে সমানুপাতিক সম্পর্ক, এফিসিয়েন্সির সাথে টোটাল ওয়ার্কের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। তার মানে বলতে পারি যে এই যে ইকুয়াল চিহ্ন আছে না, এই ইকুয়াল চিহ্নের একই দিকে মানে এফিসিয়েন্সি আর টাইম ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, বাকি সব সমানুপাতিক সম্পর্ক, মানে এফিসিয়েন্সির সাথে টোটাল ওয়ার্কের সমানুপাতিক সম্পর্ক, টাইমের সাথে টোটাল ওয়ার্কের সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখবে, একটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আমাদের অঙ্ক কি দিয়েছিল? অঙ্ক দিয়েছিল যে এ ও বি একত্রে একটি কাজ এ একটা কাজ 10 দিনে এবং বি ওই কাজটা 20 দিনে, তবে এ বি একত্রে কাজ কত? তো আমি বলেছি এ একটা কাজ 10 দিনে আর বি ওই কাজটা কত দিনে? 20 দিনে। এবার 10 আর 20 লসগু এলসিএম কি বললাম? 10 আর 20 লসগু। তাহলে কি আমি বাচ্চাদের মধ্যে লসগু সেই ছোটবেলার মধ্যে এইভাবে করব যে 10 20 2 5 10 2 10 20 এমন করবো না, আমরা করবো না। 5 গুণে 10 5 5 5 গুণে 10 5 গুণে 10 আমরা করবো না। তাহলে কি করবো? 10 আর 20 এর মধ্যে কে করব? 20 করব, বেসিক্যালি 20 করে 10 আর 20 এর মধ্যে 20 করব। তাহলে 20 করে 20 গুণে নাও, 20 এর 20 আমি দেখব 20 এর 20 লিখব, হাফ লিখেছি 10 দিয়ে ভাগ যাচ্ছে, 10 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা অবশ্যই 20 দশমিক। তাহলে 10 দুগুণে 20 20 করব। তাহলে আমি বলতে পারি, আমি বলেছিলাম সূত্র কি বলেছিলাম? এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টোটাল ওয়ার্ক বলেছিলাম কি না? তাহলে এফিসিয়েন্সির সাথে টাইম গুণ করলে ওয়ার্ক হবে। তাহলে এখানে এটা কি 10 দিন সময় লাগে মানে টাইম, আমি বলেছিলাম টোটাল ওয়ার্ক এটা, আর কি গুণ করলে টাইমের সাথে কি গুণ করতে বলেছিলাম? এফিসিয়েন্সি। তাহলে নিশ্চয়ই এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে কি? তার কাজের করার ক্ষমতা বা কাজ করার দক্ষতা বা কাজ করার ক্ষমতা বলতে পারে বা দক্ষতা বলতে পারে। তাই এফিসিয়েন্সি মানে দিনে কত করে কাজ করতে পারে। ঠিক আছে, তা 10 দিনে কটা করে কাজ করছে? এ দুটো করে কাজ করছে, আর বি কটা করে কাজ করছে? 20 দিনে একটা করে কাজ করছে, তাই না? আর টোটাল কাজ কত? টোটাল কাজ করছে এ কটা কাজ করছে? দুটো, বি কটা কাজ করছে? একটা। তাহলে 2 আর 1 কত? 3টে। তাহলে 3টে 2টা কাজ করতে বলছে এ ও বি এর একত্রে কত দিন লাগবে? একত্রে মানে দুটো আর একটা 3টে। তাহলে যদি 20টা মিষ্টি খেতে হয় দিনে 3টে করে ভাগ কত দিন লাগবে? তাহলে 20 কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 3 7 21 হয়ে যাচ্ছে। তাহলে 21 নেওয়া যাবে না, 3 6 18 হাতের কথা থেকে 2, উপরে 2 লিখবো আর নিচে নিচে যেটা থাকে সেটা লিখবো। এখন বুঝা গেল? আশা করছি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ চলো নেক্সট অঙ্ক দেখো। যদি একই রকম ভাবে একটা অঙ্ক বলি, তুমি এখানে দেখো 5 গুণে 10 10 গুণে 20 সেই 20 দশ করছে, আমার কিন্তু 20 দশ করছে। একই রকম যদি একটা অঙ্ক বলি যে এ একটা কাজ করে 20 দিনে আর বি করে 25 দিনে। ঠিক আছে, তাহলে এ করছে 20 দিন আর বি করছে কত? 25 দিন। চলো করো। বলেছে এ একটা কাজ করে 20 দিনে, বি ওই কাজটি করে 25 দিনে, তবে এ ও বি একত্রে কাজ কত দিন করবে? তাহলে এ করে 20 দিন আর বি করে 25 দিন। আমি কি সেই বাচ্চাদের তো দশক করব না, আমি কি করব? 20 আর 25 এর মধ্যে করব, 20 আর 25 এর মধ্যে করব কি 25, তাহলে 25 এর করব না, 25 কে 25 আর ভাগ করে 25 দিন 20 তে ভাগ দিন 20 কে 20 দিন 20 গুণ 40 এর ভাগ গেল, 25 গুণ 50 20 গুণ 40 3 গুণ 60 হলো না, 25 থেকে 75 আর 75 কে 20 দিয়ে নিশ্চয়ই ভাগ যায় না, 25 ছাড়া 100 100 দেখো 100 লিখলে 25 ছাড়া 100 আর 20 পাঁচে 100। যাদের এইগুলো করতে অসুবিধা অনেকেই বলবে, আমার কাছে যারা পড়তে আসে নাম্বার অনলাইন পড়াই পারে, তো আমার কাছে যারা পড়তে আসে তারাও বলে যে
দাদা এই থেকে তো যারা প্রথম প্রথম পড়তে আছে দাদা এর থেকে তো এটা করা সুবিধা 5,000 5,025 আমি বলি হ্যাঁ সুবিধা তুমি যত করবে এটা না করছে ঠিক আছে আর এটা যদি এখন বুঝে যাও না তো মনে হবে বড় বড় ক্যালকুলেশন এর থেকে অনেক সুবিধা ঠিক আছে এবার যখন একদমই সম্ভব না তখন আমি এই প্রসেসটা অবশ্যই করবো কিন্তু এটা যতক্ষণ পারবো তুমি কুড়িয়া পঁচিশ লসন বুঝতে পারছো না একটু প্র্যাকটিস করে কুড়িয়া পঁচিশ ফোনে চলে আসবে যে 100 তাহলে 20 × 100 25 থেকে 100 তাহলে 5 আর 4 তাহলে আমি টোটাল কাজ করব 100 টাকা এ করা হচ্ছে 5 টাকা আর বি করা হচ্ছে 4 টাকা তাহলে একত্রে করা হবে 5 আর 4 কত তাহলে এ বি একত্রে চেয়েছে কত তাহলে কত 9 টাকা তাহলে 100 টাকা যদি 9 দিনে করে তাহলে দিনে যদি 9 টা করে খায় বা দিনে যদি 9 টা করে কাজ করে তাহলে 100 টাকা করতে কত দিন সময় লাগে 9 × 99 তারপর 1 100 হাতে থেকে 1 তাহলে এত বুঝা গেল আশা করছি বুঝতে পেরেছো আমি আবার বলছি এই একটা কাজ করে 20 দিলে বি ওই কাজটা করে 25 দিলে 20 আর 20 লসের কত 100 আমি বলেছিলাম টাইমের সাথে এফিসিয়েন্সি গুণ করলে ডিভাইডেড টোটাল ওয়ার্ক তাই না তাহলে দেখো আমাদের টাইম লিখেছি এটা এফিসিয়েন্সি লিখেছি এটা টোটাল ওয়ার্ক লিখেছি এই সূত্র কি আদৌ কোনো কাজে লাগবে আমি বলেই যে 5 4 করি বা 4 5 করি আমরা এই সূত্রটা অঙ্ক করলাম কিন্তু আমাদের মনে রাখতে হবে না এই সূত্র ঠিক আছে এই সূত্র মনে রাখতে হবে কোন কাজে লাগবে এই সূত্র মনে রাখতে কোন কাজে লাগবে তাহলে আমি কি করলাম জানি শুধু মনে রাখতে হবে যে এফিসিয়েন্সির সাথে টাইমের কি সম্পর্ক ব্যস্ততার সম্পর্ক এগুলো পরে অঙ্ক পরে আসবো পরে অঙ্কগুলো কাজে লাগবে এফিসিয়েন্সির সাথে টাইমের কি সম্পর্ক ব্যস্ততার কি সম্পর্ক এফিসিয়েন্সির সাথে টোটাল ওয়ার্ক কি সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক টাইমের সাথে টোটাল ওয়ার্ক কি সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক এগুলো একটু পরে পরে রাখলেই হবে দেখো যেটা বলছিলাম এ একটা কাজ 20 দিনে বলেছে আর বি বলেছে 25 দিনে তাহলে 20 আর 25 10 কত 100 20 × 100 25 আর 100 তাহলে কটা কাজ এখন টোটাল কাজ 100 টা তাহলে আমি জানি এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল কি টোটাল ওয়ার্ক তাই না তাহলে টোটাল ওয়ার্ক কত 100 টা এই কটা কাজ হচ্ছে 5টা বি কটা কাজ হচ্ছে 4 5 আর 4 কটা তাহলে টাইম গুণ করলে তাহলে টাইম ইকুয়াল কত হবে 100 বার ইকুয়াল হচ্ছে না তাহলে আমি এত কিছু কেন করব ডাইরেক্টলি 100 টাকা এই করছে 5টা বি করছে 4টা মানে করছে 9টা তাহলে 100 টাকা যদি 9 দিন 9টা করে করে তাহলে কত সময় লাগে এখন মনে একবার 9 দিন সময় লাগে বুঝলে তাহলে চলো আরেকটা একদম যে এই করে বলছিস দিনে বি করে 15 তাহলে এই দেখো এ করে 25 দিনে বি করে 15 তাহলে এ বি একই হবে চলো কত বলেছি a করে 25 দিলে b করে 15 দিলে তাই না তাহলে 15 আর 25 10 কত 25 এর বলকে 25 তাহলে 25 এর মান কত করব তাহলে 25 এর মান কত হবে 25 কে 25 15 কে 15 যায় না 25 করে 50 15 করে 45 15 60 হবে না 25 3 75 15 5 75 25 3 75 15 5 75 এগুলো প্র্যাকটিস করতে আস্তে আস্তে হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো a নিচে কাজ করছে b করে কাজ করছে 5টা তাহলে দুজন মিলে করে কাজ করছে 8 তাহলে 75 বাই 8 তাহলে 8 মান 72 হাতে থাকে 2 সরি হাতে থাকে 3 8 মান 72 হাতে থাকে 3 বাই 8 এবার যদি আমি বলি যে এই একটা কাজ করে 25 দিনে বি করে 15 দিনে আর সি সি করে 15 25 30 তাহলে এ বি সি কত দেবে এ প্লাস বি প্লাস সি একত্রে কত দেবে তাহলে কি করব তাহলে কি করব এ কত দিন বলেছি এ বলেছে 25 বি কত দিন বলেছি বি বলেছে হচ্ছে 15 আর সি বলেছে 30 দিন তাহলে 15 25 সাথে নিচে 10 কত 30 বড় 30 এর অনন্ত 30 পাশে 150 150 10 25 6 150 15 10 150 আর 30 পাশে 150 তাহলে এ কটা কাজ হচ্ছে 6টা বি কটা কাজ হচ্ছে 10টা আর সি কটা কাজ হচ্ছে 5টা তাহলে 6 আর 10 16 16 আর 5 21 21টা 3 7 21 3 5 15 50 বাই 7 মানে
সাত সাত 49, 7 1 বাই 7 থাকে। বোঝা গেল? বোঝা যাচ্ছে? ভালো করে বুঝো। এ বলেছে 25 দিন, বি বলেছে 15 দিন, আর সি বলেছে 30 দিন, তাই না? তো সি বলেছে 30 দিন, তাহলে বলেছে এবিসি এক জায়গায় করে দেবে। তাহলে কোন কাজ হচ্ছে 150 না। আমি 30 কে বললাম, তখন 30 সাথে 150 একটু প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। তুমি প্রবলেম হলে তুমি এটাকে করো প্রথম যে 25 15 আর 30, তাই না? তবে তুমি এটাকে অ্যাভয়েড করবে। 5 5 আর 25, 5 3 15 আর 5 6 30। 3 দিয়ে 3 কে 3, 3 গুণে 6 5, আর 5 গুণে 10, 10 গুণে 30, 30 পাঁচে 150, সে 150 লিখেছি, 30 পাঁচে 150। তুমি দেখো 30 পাঁচে 150, এই দেখো 30 টা কিভাবে বানানো হয়? 5 3 15, 15 গুণে 30, বাকি থাকছে কত? 5, তাহলে 5 15, 5 3 15, হাতে থাকছে কত? 5 3 15 হয়ে গেছে, বাকি থাকছে 10, 5 গুণে 10 থেকে 10 25, 5 5 আর 25, হাতে থাকছে কি 3 আর 2, 3 গুণে কত? 6 6। বোঝা যাচ্ছে? এরকম তো ক্যালকুলেশন। এবার যদি আমরা বলি যে এ ও বি একত্রে একটি কাজ, একত্রে একটি কাজ, একত্রে একটি কাজ পারো এবং বি একা সেই কাজটি 16 দিনে করতে পারে। দুজন মিলে করেছে 12 দিন লেগেছে, বি একা করেছে নিশ্চয়ই বেশি লাগবে, 16 দিনে করে। তবে এ একা কাজটি কত দিন করবে? তবে এ একা কাজটি কত দিন করবে? আমি কি করেছি? a প্লাস বি 12 দিন, আর এ একা কাজটি কত দিনে? সরি, বি একা কাজটি কত দিনে? 16 দিনে করবে। তাহলে বলো এ আর বি কত দিন করেছি? 12 দিন, আর বি একা কাজটি করেছি 16 দিনে। তাহলে কি ভাবে করব? আমি একই প্রসেস করব, যে 12 আর 16 লসে কত? 16 মানে নাম করব 16 দিন 48, 16 3 16 48, আর 4 মানে 48, মানে 12 4 48। তাহলে বি কটা কাজ হচ্ছে? 3, আর উত্তর চেয়েছিলাম কত? এ কাজ কত দিন? টোটাল কাজ কত? 48 টা। তাহলে এ কটা কাজ হচ্ছে কিভাবে বুঝবো? দেখো এ আর বি মিলে 4টা কাজ হচ্ছে, বি একা কটা কাজ করছে? 3টে। তাহলে বি যদি একা 3টে কাজ করে, তাহলে এ কটা কাজ করে? দুজন মিলে 4টা কাজ করে। আমি বলেছি বি এ আর বি মিলে 4টে মিষ্টি খায়, তার মধ্যে বি 3টে মিষ্টি খায়, তাই না? বি যদি 3টে মিষ্টি খায়, তাহলে এ কটা মিষ্টি খেলে 4টা হবে? তাহলে নিশ্চয়ই একটা। তাহলে 48টা মিষ্টি খেতে হবে, যদি একটা করে খায় তাহলে কত দিন লাগবে? 48 দিন লাগবে। আবার বলছি এ ও বি একত্রে মিলেছে 12 দিন, বি একা মিলেছে 16 দিন। তাহলে 12 আর 16 লসে কত? 48, 12 4 48, 16 দিনে 48। এ বি কি বলেছে? এ আর বি 4টে মিষ্টি খায়, আর বি একা 3টে মিষ্টি খায়, তাই না? তাহলে বি যদি 3টে মিষ্টি খায়, বি যদি 3টে খায়, নিশ্চয়ই বি একটা খাবে, তারপরে যে 4টা হবে। উত্তর দিয়েছে এ কাজটা কত দিন করবে? 48টা কাজ যদি দিনে একটা করে কাজ করে, তাহলে কত দিন লাগবে? 48 দিন লাগবে। বুঝে গেছে? চলো নেক্সট নম্বর, নেক্সট নম্বর একটা চ্যানেলটা ফলো করে রাখো। এই প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করবে, আর অবশ্যই অনেকটা শর্টে করবে। এ ও বি একত্রে একটা কাজ হচ্ছে হচ্ছে, আর বি একা সেই কাজটি 35, ঠিক আছে? তাহলে এ একা কাজ কত দিন? কি বলেছি? এ ও বি বলেছি 25 দিন, 25 দিন। বি একা বলেছি সেই কাজটা 35 দিন। তাহলে এ একা কত দিন? 25 আর 35 এর লসাগু কত হবে? 25 6 100, 25 সাথে 105 মানে 35, 35 4 140, 175 হবে। 25 7 175, আর 35 5 175। ভালো করে দেখো এ আর বি, আচ্ছা তুমি যদি লসাগু না করতে পারো কি করবে? 25 আর 35 লসাগু করবে, 5 5 আর 25, 5 7 আর 35, দেখো 5 5 আর 25, 25 সাথে কত গুণ করলে 175 হয়? 3 গুণ করলে 175 হবে। 25 সাথে 175 না, 25 সাথে কত গুণ করলে 175 হয়? 7 গুণ করলে, তাই 7 হয়েছে। আর কত? 35,
5 7 35 বাকি থাকলো কত 5 7 35 আর কত গুণ করলে 175 হয় 5 গুণ করলে 5 মানে এই তিনটে গুণ করলে নিশ্চয়ই 175 হয় 35 এর সাথে 5 গুণ করলে 5 হয় তাহলে আমাদের অঙ্কে কি চেয়েছে আমাদের অঙ্কে চেয়েছে যে a গাছটা কত করবে b হচ্ছে b একা 5টা করে মিষ্টি খায় b যদি একা 5টা করে মিষ্টি খায় a b মিলে 7টা খায় তাহলে a কত হবে তাহলে 175টা মিষ্টি 175টা মিষ্টি যদি দিনে দুটো করে খায় কতদিন লাগবে 2 8 16 2 8 16 হাতে থাকে 1 1 আর 5 পাশাপাশি করলে কত 15 হয় 2 সাথে 14 হাতে থাকে কত 1 সেই 1 কে ভাগ করা যায় না এই 1 বাই এখন এটা যদি কয়টা থাকে তাহলে 87 বার ট্রাই করো বুঝা যাচ্ছে কি বলবো যদি এবার অঙ্কটা এমন থাকে যে ভালো করে বুঝা যাচ্ছে তো এ আর বি বলেছে 25 দিনে বি বলেছে বি একা বলেছে 35 দিনে 25 আর 35 এর লসাগু 175 হয় আমি বলেছি যে 25 সাথে 175 আর 35 পাঁচে 175 এ আর বি মিলে 7টা মিষ্টি খায় বি একা 5টা মিষ্টি খায় বি যদি 5টা খায় তাহলে দুটো মিলে 7টা খায় এই ভাগ করব বলেছে 175 মিষ্টি এ যদি দুটো খায় কত লাগবে তো এই ভাগ করব তো না সব সে করে খায় ঠিক আছে আমরা যদি এমন থাকে যে এ ও বি 20 দিন আর এ একা কাজটি 40 দিন তবে বি একা কাজ করবে আমি বলেছি a প্লাস b করে হচ্ছে 20 দিন a একা করে হচ্ছে 40 দিন তাহলে b একা কাজটা কত হয়ে যাবে ঠিক আছে তাহলে 20 আর 40 এর লসাগু কত হবে সময় নিয়ে যাবে 20 আর 40 40 আমরা জানি 20 গুণে 40 আর 40 তাহলে a আর b এর দুটো মিষ্টি খায় a একা একটা খায় a যদি একটা খায় তাহলে নিশ্চয়ই b ও একটা খাবে তাহলে 40 বাই 1 মানে 40 বুঝে গেল কি বললাম বুঝে যাচ্ছে আচ্ছা চলো নেক্সট একটা করো যদি অঙ্কটা এমন একটা থাকে যে a b আচ্ছা a ও b একত্রে একটা কাজ কুড়ি দিনে কত কুড়ি দিনে বি ও সি ওই কাজটি 30 দিনে কত 30 দিনে কত সি একা ওই কাজটি সি একা কাজটি 40 দিনে কত তবে এ একা আজকে কত লাগবে যা বলেছে দিতে দাও বলেছে a প্লাস b 20 দিন ঠিক আছে b প্লাস c কত বলেছে b প্লাস c বলেছে 30 দিন আর c একা কত দিন বলেছে 40 দিন তাহলে 20 30 চলেছে লসে কত 20 দিনে 60 আচ্ছা 40 বার না বলবো 40 যেন সব থেকে বড় 40 গুণ 80 20 দিয়ে ভাগ দিয়ে 30 দিয়ে ভাগ দিয়ে 40 দিনে 120 20 দিয়ে হচ্ছে 20 6 30 দিয়ে 4 আর 40 দিয়ে 3 ঠিক আছে 40 দিয়ে 3 হচ্ছে তাহলে দেখো অঙ্কে বলেছে a আর b 6টা মিষ্টি বা 6টা করে কাজ করে b আর c 4টা করে কাজ করে c একটা করে কাজ করে 3টা করে কাজ করে ভালো করে বুঝবে c যদি একা আমার চেয়েছে তো a চেয়েছে তাই না a চেয়েছে তাহলে c যদি 3টে মিষ্টি খায় b আর c মিলে কটা হচ্ছে 4টে তাহলে c যদি 3টে খায় b মিলে কটা হবে একটা আর a আর b মিলে কটা হচ্ছে a আর b মিলে 6টা পাচ্ছে তাহলে b যদি একটা পায় b তো এখানে লিখেছি একটা পাচ্ছে তাহলে a কটা হবে একের সাথে কত যোগ করলে 6 হয় 5 আমার ভালো করে সি এখানে দেখছি 3টে মিষ্টি খাচ্ছে এখানে দেখছি b আর c মিলে 4টে মিষ্টি খাচ্ছে c যদি 3টে মিষ্টি
মিষ্টি খায়, বি আর সি মিলে 4টে, সি যদি 3টে খায় কি করে হবে? একটা খাবে। এ আর বি মিলে 6টা মিষ্টি খাচ্ছে, তো বি যদি একটা খায় তাহলে এ কটা খাবে? এ খাবে হচ্ছে 1 এর সাথে কত যোগ করলে 6, 5 যোগ করলে, তাহলে টোটাল হচ্ছে 102টা মিষ্টি এ কটা করে খায়? এ খায় হচ্ছে 5টা করে। তাহলে কত দিন লাগবে? 5 24 100 তাহলে 24 দিন লাগবে। বুঝা যাচ্ছে কি বললাম? 120টা মিষ্টি, তো এই তো দেখছি 5টা করে গেছে, তাহলে 5টা। আচ্ছা, এই কোশ্চেনটা যদি থাকতো, এই কোশ্চেনটা সেম এই কোশ্চেনটা যদি থাকতো বুঝছো, হ্যাঁ বুঝে যাবে। এই কোশ্চেনটা যদি থাকতো যে a প্লাস সি কাজটা কত দিন করবে, a প্লাস সি, শুধু a একা না, a প্লাস সি, হ্যাঁ দুজন মিলে কাজটা কত দিন করবে? তাহলে a ও b কতদিন করেছিলাম? a আর b কতদিন করেছিলাম? 20 দিন। b আর c কতদিন করেছিলাম? b আর c করেছিলাম হচ্ছে 30 দিন। আর c এক কতদিন? c এক 40 দিন। তাহলে 20 30 চলেছে লসে কত? 120, 120 লসে, তাই না? তাহলে 20 6 3 4 আর 4 3, তাহলে c যদি 3 খায় 0 টাকা হবে একটা, আর b যদি একটা খায় তাহলে a কটা হবে? 5টা। উত্তর চেয়েছিলাম কত? a আর c কাজটা কত দিলাম? a আর c কাজটা কত দিলাম? তাহলে a প্লাস c টোটাল কাজ কত? 120 টা কাজ। a কটা খায়? a 5টা খায়। আর c কটা খায়? c দেখছি 3টে খায়। a কটা খায়? 5টা খায়। c কটা খায়? 3টে খায়। তাহলে 5 আর 3 কত? 8। তাহলে 8 8 দিয়ে কাটো, 8 গুণ 120 আমাদের যদি কাট দশক হয়, 4 দিয়ে কাটো, 4 গুণ 8, 4 দিয়ে কাটো 30/2 মানে কত? 2 15। তাহলে a আর c কত দিন করবে? 15 দিন। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। ভালো করে দেখো, বারবার করে চ্যানেলে না বুঝলে আবার আগে গিয়ে তারপর ভিডিওটা আলাদা দেখো, আশা করছি বুঝতে পারবে। চলো নেক্সট আবার শুরু করে দেবো পরের থেকে। এখন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করে রেখো। যার যা অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবে।